লক্ষ্মীপুরের কমলনগরে জনাকীর্ণ বাজারে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি। ঘটনাটি সামনে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। প্রতি টুকরো মাংসের দাম রাখা হয়েছিল ১০০ টাকা। আর এভাবে বন্যপ্রাণীর মাংস বিক্রি করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হন ইব্রাহিম নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। রোববার দুপুর ২:৩০টার দিকে উপজেলার ৪ নম্বর চর মার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে ঘটে এই ঘটনা। স্থানীয়দের দাবি, বাজারের ভিড়ের মধ্যেই প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন ইব্রাহিম। পরে বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি জালে আটকা পড়েছিল শিয়ালটি। এরপর ইব্রাহিম সেটিকে করে মাংস সংগ্রহ করেন এবং বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসেন। সেখানে মাংস বিক্রির সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এমনকি জনবহুল বাজারে প্রকাশ্যে এভাবে বন্যপ্রাণীর মাংস বিক্রি হলেও বাজার কমিটির পক্ষ থেকে তাকে ঠেকানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জালে আটকা পড়া শিয়ালটিকে জবাই করে বিক্রির জন্য আনার কথা স্বীকার করেন তিনি। নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনাও প্রকাশ করেন ইব্রাহিম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম। পরে এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইব্রাহিমকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। জানা গেছে, ইব্রাহিম পেশায় একজন ভিক্ষুক। তবে এই ঘটনায় আলোচনার কেন্দ্রে এসেছে তার পরিচয়ের চেয়ে বড় বিষয়, বন্যপ্রাণী ধরে করে প্রকাশ্যে মাংস বিক্রি। আইন অনুযায়ী বন্যপ্রাণী হত্যা, ধরা, দখলে রাখা, কেনাবেচা কিংবা মাংস বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনি উঠেছে বাজারের নজরদারি নিয়ে নানা প্রশ্ন। প্রকাশ্য বাজারে একটি বন্যপ্রাণীর মাংস বিক্রির সুযোগ কিভাবে তৈরি হলো, এই নিয়ে চলছে নানা আলোচনা। স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে বাজারগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। কারণ একটি বন্যপ্রাণীকে ধরে মাংস বিক্রি শুধু আইন ভঙ্গের ঘটনাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতির ভারসাম্য রক্ষার বিষয়ও। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।